আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ভিসার মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, এখন অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, অনেক কঠিন একটা বিষয় হয়ে গেছে। আমরা আগে 24 ঘন্টা অনলাইনে আগের কথা বলতেছি। আমরা আগে সরকার পতনের আগে 24 ঘন্টা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যেত, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যেত এনি ভিসা। বর্তমানে ইন্ডিয়ান ভিসা, মেডিকেল, ডাবল এন্ট্রি, স্টুডেন্ট, এই 3 ক্যাটাগরির ভিসা চালু রাখছে আইবেক, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখছে আবেদন, ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট বন্ধ আছে। তো মেডিকেল ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট, এই যে আপনারা দেখেন, আমি অলরেডি ওটিপি পাইছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। অ্যাভেলেবল স্লট ইজ লেস দেন 0, অ্যাভেলেবল স্লট ইজ লেস দেন 0 এরর। এই যে ওটিপি পেয়েছি এবং ওটিপি ভেরিফাই করে ফেলছি সাথে সাথে সেকেন্ডের মধ্যে, এবং অ্যাপয়েন্টমেন্ট স্লট শো করছে, অ্যাপয়েন্টমেন্ট স্লটের টাইম শো করছে। এরপরের প্রক্রিয়া হচ্ছে পেমেন্ট, পে নাওতে সেকেন্ডের মধ্যে ক্লিক করে দেওয়া। কিন্তু পেমেন্টের মধ্যে সেকেন্ডের মধ্যে ক্লিক করার সাথে সাথে পরবর্তী স্টেপে যায় না, পরবর্তী স্টেপে কোনোভাবেই যায় না। আপনারা দেখেন, আমি একটানা প্রায় 5 থেকে 10 মিনিটের উপরে ট্রাই করছি। অ্যাভেলেবেল স্লট ইজ লেস দেন 0। আপনারা দেখেন, তাহলে আপনারা বলেন যে ওটিপি ভেরিফাইড হয়েছে, পেমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট ডেট স্লট শো করছে, টাইম স্লট শো করছে। নাওতে যখন ক্লিক করা হয় তখন আর সেকেন্ডে সব কাজগুলোই সেকেন্ডের মধ্যে করা হয়, একটা ক্লিক দিতে 1 সেকেন্ড লাগে। কোনোভাবেই নাওতে দিলে পরবর্তী স্টেপে ডেট, অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্মেশন করার জন্য পরবর্তী স্টেপে যায় না, পরবর্তী স্টেপে কোনোভাবেই যায় না। এইভাবে একটা সার্ভারে একটা প্রক্রিয়া রান থাকা অবস্থায় ভেরিফাইড হয়ে গেলে, প্রক্রিয়াটা যখন ভেরিফাইড হয়ে যায় ওটিপি দিয়ে, তখন এটা পরবর্তী স্টেপে যাওয়ার কথা, কিন্তু যায় না। এই যে সার্ভারের স্লট ইজ নট অ্যাভেলেবল। এই যে সার্ভারের এমন সিটের বাটপারি বা যাই বলেন না কেন, যে যদি তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট না দিত, টোটালি না দিত, আমরা ট্রাই করতাম না, ঘন্টার পর ঘন্টা পাহারা দিতাম না, কম্পিউটারের সামনে বসে থাকতাম না, ল্যাপটপ নিয়ে বসে থাকতাম না। আমার মতো কত হাজার অপারেটর এভাবে ল্যাপটপ নিয়ে ঘন্টার পর ঘন্টা তারা ল্যাপটপের সামনে বসে আছে ডেট নেওয়ার জন্য। তো এইভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা, হয়রানি করা, এটা কোনোভাবেই সমীচীন নয়। আপনারা প্রতিবাদ করেন, এভাবে কোনো দিন সম্ভব না। যদি তারা ডেট না দিত, ডাইরেক্ট অফ রাখতো, তাহলে অফ রাখুক, কিন্তু তারা আই ওয়াশ করার জন্য, জনগণকে দেখার জন্য যে আমরা ডেট দিতেছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছি, আমরা প্রক্রিয়া চালু রাখছি, এটা কী কারণে, কোন কারণে এটা মানুষের সাথে ধোঁকাবাজি, এটা আপনারা জনগণ বিচার করেন। কেন মানুষের সাথে তারা এইভাবে ধোঁকাবাজি করতেছে? তারা যদি প্রসেসিং বন্ধ রাখে, প্রক্রিয়া বন্ধ রাখে, তারা বন্ধ রাখুক, কিন্তু তারা এইভাবে প্রক্রিয়া চালু আছে ডিক্লেয়ার দিয়ে এইভাবে মানুষের সাথে হয়রানি করা, হ্যারাসমেন্ট করা, মানুষকে ধোঁকার মধ্যে ফেলে দেওয়া, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এইভাবে সার্ভারে মানুষের সাথে ধোঁকাবাজি না করে তারা যদি সশরীরে উপস্থিত হয়ে আইবেক সেন্টারে যদি যারা আবেদনকারী আছে তারা সশরীরে উপস্থিত হয়ে সিরিয়াল ধরে যদি তাদেরকে অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তাও 1000 গুণে ভালো হবে। তারা সীমিত পরিসরে, স্বল্প পরিসরে যদি ডেলি কয়জনকে ভিসা দিবে, ওই কয়জন ফিজিক্যালি উপস্থিত হয়ে আইবেক সেন্টারে সিরিয়াল নিয়ে
এইভাবে যদি তারা অফলাইনে ফাইল জমা নেয়, মানুষ এত হয়রানির শিকার হবে না। হাজার হাজার মানুষ এভাবে সার্ভারের মধ্যে দোকানের মধ্যে পড়ে যাবে না। হাজার হাজার ফর্ম ফিল আপ যারা করে অপারেটর, তারা এইভাবে ঘন্টার পর ঘন্টা সময় তাদের নষ্ট হবে না। তো আপনারা জোরালো প্রতিবাদ করেন, তারা যদি বন্ধ রাখে প্রসেসিং, তারা টোটালি বন্ধ রাখুক। এইভাবে সার্ভারে মানুষকে দোকানের মধ্যে না ফেলাইয়া। আল্লাহ হাফেজ।